হয় না যে আমি আনন্দ করে সাজছি, সেটা না কিরকম একটা লাগছে। মাত্র 1 ঘন্টা ঘুমালে ব্রাইডের অবস্থা যে এমন হতে পারে সেটা আজকে আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের লোকেশন আমার শ্যামনগর, আর আজকে আমার সাথে রয়েছে সঙ্গীতা দি। তো আমি একদম সকালবেলা 7টার সময় দিদির লোকেশনে চলে গেছিলাম। তো গিয়ে দেখি দিদি ঘুম থেকে ওঠেনি, কিন্তু খুব তাড়াতাড়ি দিদি ফ্রেশ হয়ে মেকআপ করতে বসে গেছিলো। তো দিদি মেকআপ করতে বসার সময় বারবার আমাকে বলছে, তুই একটু তাড়াতাড়ি কর, আর যতটা শর্টে করতে পারিস তুই কর, কোনো ব্যাপার না, মোটামুটি একটা রেডি করলেই হলো। কিন্তু যতই হোক আমরা তো এই জিনিসগুলোকে ফাঁকি দিতে পারি না। আমি পুরো মেকআপের প্রসেস অনুযায়ী মেকআপটা করেছিলাম। একটা ব্রাইডের ওপর যে কী চাপ হয় ওই বিয়ের 3টে দিন, সেটা সত্যি না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, আমার ক্লায়েন্ট তো খুবই ভালো ছিল যে 1 ঘন্টা ঘুমানোর পরও যে